নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি আলু আর ক্যাপসিকাম দিয়ে একটা চটপটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, নানের সাথেও ভীষণ ভালো লাগবে। আপনারা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারের সঙ্গেও কিন্তু এই তরকারিটা খেতে পারেন। দুটো মিডিয়াম সাইজের আলু আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের ক্যাপসিকাম লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা টুকরো করে কেটে নিয়েছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল আমি প্রথমে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি লম্বা টুকরো করে কেটে নেওয়া আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। লাল করে একটু ভেজে নেব। এটা কিন্তু নতুন আলু নয়, চন্দ্রমুখী আলু, সেই জন্য কিন্তু আলুটা একটু গলে যেতে পারে। দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নাড়াচাড়া করার পর আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খোলার পর আলু আর ক্যাপসিকামটায় কিন্তু রং ধরেছে, লাল লাল হয়ে গেছে। আলু আর ক্যাপসিকামকে চারধারে ছড়িয়ে রেখে মাঝখানটা ফাঁকা করে এর মধ্যে আমি দিয়ে দেব আরও 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজটাকে আমি শ্যালো ফ্রাই করে নেব। পেঁয়াজের মধ্যেও আমি 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 টিস্পুন কুচনো আদা আর 1 টিস্পুন কুচনো রসুনকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তার থেকে 2.5 টিস্পুন পেস্ট আমি এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম একটা কুচনো কাঁচা লঙ্কা। নুন, চিনি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম এখানে 1/2 কাপ ঈষদুষ্ণ জল। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার তরকারির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, 1 টিস্পুন গোটা জিরে, একটা এলাচ আর একটা দারচিনি আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। তারপর সেটাকে বেটে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো থেকে 1.5 টিস্পুন গুঁড়ো আমি এই তরকারিটার মধ্যে ব্যবহার করলাম। অত্যন্ত সুস্বাদু এই তরকারিটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে দিয়ে দিলাম কুচিয়ে ফ্রেশ করে কেটে নেওয়া ধনেপাতা। এইবার জিরে ভাজার গন্ধ আর ধনেপাতার গন্ধটাকে ভেতরে অ্যাবজর্ব হতে দিলাম। তৈরি হয়ে গেল গরম গরম ক্যাপসিকাম আলুর চটপটা তরকারি। আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।